যদি এ কিউব প্লাস 3ab স্কোয়ার বাই বি কিউব প্লাস 3a² বি ইজ ইকুয়াল টু 63/62 হয়, তবে a:b নির্ণয় করো। আচ্ছা, অঙ্কটা কেমন করে করব লক্ষ্য করো। প্রথমে যা দেওয়া আছে তাই লিখছি। এ কিউব প্লাস 3ab স্কোয়ার বাই বি কিউব প্লাস 3a² বি ইজ ইকুয়াল টু 63/62। তারপরের কাজ কি হবে? এখানে একটু চালাকি করতে হবে। কি করব? এখানে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। তাহলে যোগ ভাগ প্রক্রিয়াটা কি? যোগ ভাগ প্রক্রিয়াটা হলো এই যে, আচ্ছা আমি একটু ছোটো করে দেখিয়ে দিই। যদি x/y ইজ ইকুয়াল টু a/b হয়, তবে উপরটার সঙ্গে নিচেরটার যোগ x প্লাস ওয়াই বাই উপরটা থেকে নিচেরটার বিয়োগ x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, বা দিকটা যেমন যেমন করেছি ডান দিকটা ঠিক তেমন তেমন করতে হবে। অর্থাৎ উপরটার সঙ্গে নিচেরটার যোগ এ প্লাস বি বাই উপরটার থেকে নিচেরটার বিয়োগ এ মাইনাস বি। এভাবে আমরা লিখতে পারি, এতে করে মানের কোনো পরিবর্তন হয় না। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। এটা আমরা এখানে প্রয়োগ করো। তাহলে উপরে আছে এ কিউব প্লাস 3ab স্কোয়ার, তার সঙ্গে নিচেটা যোগ করব, প্লাস বি কিউব প্লাস 3a² বি বাই উপরটা থেকে নিচেরটা বিয়োগ। উপরটা আছে এ কিউব প্লাস 3ab স্কোয়ার, উপরটা থেকে নিচেরটা বিয়োগ, তাহলে মাইনাস বি কিউব মাইনাস 3a² বি। তাহলে বা দিকটা যেমন যেমন করেছি ডান দিকটাও তেমন তেমন করতে হবে। অর্থাৎ উপরটার সঙ্গে যেটা যোগ 63 প্লাস 62 বাই উপরটা থেকে নিচেটা বিয়োগ 63 মাইনাস 62। এখানে লিখে দেব যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা। ঠিক আছে? আচ্ছা, কেন এরকম করলাম? এরকম করলাম সূত্রে ফেলার জন্য। কি সূত্র? দেখো, তার আগে একটু সাজিয়ে নেই। এ কিউব প্লাস, তারপরে এটা নিয়ে আসি কাছে, 3a² বি প্লাস, তারপরে এটা নিয়ে আসি 3ab স্কোয়ার প্লাস বি কিউব বাই নিচেটাও সাজাই এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু, যোগ করো, 3 2 5 6 6 12 125, আর নিচে বিয়োগ করলে হবে 1। আচ্ছা, কোন সূত্রটা পড়লো? কোন সূত্রে? এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সূত্রটা কি? যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না বা ভুলে গেছো তাদের জন্য আমি বলছি। দুটো সূত্র এখানে প্রয়োগ করব। এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব। ঠিক আছে? আর আরেকটা সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব ইজ ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এই দুটো সূত্র, এ মাইনাস বি হোল কিউব, এই দুটো সূত্র আমরা এখানে প্রয়োগ করব। খুব সহজেই প্রয়োগ করতে পারি। দেখো, তাহলে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব কত? এ প্লাস বি হোল কিউব। তাহলে উপরে লিখতে পারি এ প্লাস বি হোল কিউব বাই নিচে কীরকম, এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব।
যে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব কত? এ মাইনাস বি হোল কিউব। লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু 125 লেখার যে কথা 5 কিউব লেখা একই কথা, 1 লেখা যে কথা 1 কিউব লেখা একই কথা, তাই তো? আচ্ছা, এখন এই দুটোকে একই ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, তাহলে সুবিধা হবে। এ প্লাস বি, নিচে আছে এ মাইনাস বি হোল কিউব। তার মানে এই কিউবটা উপরটার উপরেও আবার নিচেরটার উপরেও ইজ ইকুয়াল টু এটা এরকম, এটাকে আমরা লিখতে পারি 5/1 হোল কিউব। আচ্ছা, এতটুকু পর্যন্ত তো লিখলাম, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার তো মান বের করতে হবে এইচ টু বি। তাহলে এই কিউবগুলো আমার তো উঠিয়ে দিতে হবে। এখন কী করলে উঠবে? উভয় পক্ষে ঘনমূল নিয়ে পাই, উভয় পক্ষে ঘনমূল নিয়ে পাই, মানে কিউব রুট যেটাকে বলে, অর্থাৎ এই কিউব রুট অফ এটা এ প্লাস বি বাই এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু কিউব রুট অফ 5/1 হোল কিউব। ঠিক আছে, উভয় পক্ষে ঘনমূল নিয়েছি। আমরা আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে বর্গমূলের ক্ষেত্রে বর্গমূলের বর্গ নিলে কী হয়? দ্য নাম্বার ইটসেলফ, অর্থাৎ ভিতরে যেটা থাকে তাই থাকবে। একই রকমভাবে এখানেও ঘনমূলের ঘন নিলে মনে মনে এই কিউব আর ঘনমূল কেটে যাবে, কেটে গেলে ভেতরে যেটা থাকবে সেটাই হবে আনসার। তাহলে আমরা লিখতে পারি উপরে থাকবে এ প্লাস বি বাই এ মাইনাস বি। একই রকমভাবে এটা এই যে ঘন এর ঘনমূল নিলে কী হয়? মনে মনে ঘন আর ঘনমূল চিহ্ন ক্যান্সেল, থাকবে কত? 5/1। এখন অনেকে হয়তো এই জায়গাতে বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমি একটু সংক্ষেপে করেছি। আসলে অঙ্কটা কেমন করে হয়েছে এরকম, আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, মনে করো কিউব রুট অফ 8, তার মানটা বের করব। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু কিউব রুট অফ 8 লেখার যে কথা 2 কিউব লেখা একই কথা ইজ ইকুয়াল টু, এখন কিউব রুটটা উঠিয়ে দিলে এখানে কত আছে? 2 কিউব আছে, তো 2 কিউব আছে। এই কিউব রুটটা উঠিয়ে দিলে সেটা উল্টে যাবে, কত? 3/1 আছে এখানে, আসলে হবে 1/3, পাওয়ার হিসেবে উল্টে যাবে 1/3। তারপর সূচকের নিয়মে পাওয়ার পরে গুণ হয়, গুণের বেলাতে কি হয়? ক্যান্সেল, কত হবে? 2। তাহলে কিউব রুট অফ 8 কত? 2। তো এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, কিউব রুট অফ 2 কিউব ইজ ইকুয়াল টু, মনে মনে এই ঘনমূল আর ঘন ক্যান্সেল, মনে মনে ক্যান্সেল করবে, তাহলে ভিতরে যে সংখ্যাটা থাকবে এটা আনসার কত? 2। এই যে 2, ঠিক আছে। 8 লেখার যে কথা 2 কিউব লেখা তো একই কথা। তাহলে 8-এর ঘন করলে রেজাল্ট 2 হয়েছে, কীভাবে 2 হয়েছে? এভাবে 2 হয়েছে। এটাকে সংক্ষেপে আমরা এভাবে লিখি, মনে মনে ক্যান্সেল করে দিই, যে ঘনমূল আর ঘন ক্যান্সেল করলে ভেতরে যে সংখ্যা থাকবে সেটা আনসার। এটা আমরা এইভাবেও করতে পারি, কিন্তু ঘনমূল 8 এটাকে লিখতে পারি 2 × 2 × 2। তাহলে ঘনমূলের চিহ্নের ভিতর একই সংখ্যা 3টা যদি থাকে এবং তাদের মাঝখানে চিহ্ন যদি গুণ চিহ্ন হয়, তাহলে 3টার থেকে বেরোবে একটা। 2 কয়টা আছে? 3টা। বেরোবে কয়টা? একটা। তাহলে 8-এর ঘনমূল কত? 2। তাহলে আমরা এটা 2 ভাবে বা 3 ভাবেও আমরা লিখতে পারি, কিন্তু রেজাল্ট কিন্তু সবসময় কী হবে? একই হবে।
রেজাল্ট কী হবে? একই হবে। এই জিনিসটা আমি এখানে প্রয়োগ করেছি। এটা ডিটেলসে গেলাম না, সেই জন্য শুধু মনে মনে ঘনমূল চিহ্ন আর ঘন কেটে দেবে, তাহলে ভিতরে যেটা থাকবে সেটা হবে আনসার। এখন কি করব? এখন বজ্র গুণন মানে কোনাকুনি গুণ। তাহলে 5 দিয়ে এটাকে গুণ করতে 5 ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1 দিয়ে উপরটায় গুণ 1 ইন্টু এ প্লাস বি কত হচ্ছে? ব্র্যাকেট তুলো 5 দিয়ে গুণ করো, 5a প্লাস মাইনাসে মাইনাস 5b ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তারপর কী করবো? সবগুলো এ বাদিকে আনো, এ বাদিকে আনবো আর বিগুলো ডান দিকে নিয়ে যাব। 5a এদিকে আছে সমান চিহ্ন ডান দিকে আছে এ, বাদিকে আনো, মাইনাস এ হবে ইজ ইকুয়াল টু বি। আর মাইনাস 5 আছে সমান চিহ্নের বাদিকে, এটা ডান দিকে নেব, পক্ষান্তর করলে চিহ্ন হবে প্লাস, প্লাস 5b और 5a মাইনাস এ মানে 4a ইজ ইকুয়াল টু বি প্লাস 5b হচ্ছে 6b और আচ্ছা এখান থেকে নেক্সট স্টেপটা করছি। और যেখানে 4a ইজ ইকুয়াল টু 6b, তাহলে a বাই বি ইজ ইকুয়াল টু 6/4। এটাকে আমরা এইভাবে লিখতে পারি। যে মনে করো কেমন লিখলাম, কোনাকুনি গুণ করে আগেরটা আমরা ফেরত পাই যে 4a ইজ ইকুয়াল টু 6b और এ বাই বি ইজ ইকুয়াল টু, কাটাকাটি করে ফেলো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 3/2। তার মানে হলো এ ইস টু বি ইজ ইকুয়াল টু 3:2। এটাই বের করতে বলেছে আনসার। এই যে এ ইস টু বির মান নির্ণয় করো, তাহলে এ ইস টু বি কত? 3:2 হচ্ছে আনসার। আমি একদম ডিটেলসে করেছি, ভেঙে ভেঙে করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বুঝে গেলে তারপর তোমরা নিজেরাই করতে পারবে।